বিসমিল্লাহির রহমানির রহিম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী, ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তার পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন নবীজির ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম খলিফা। তিনি অতি অল্প বয়সেই নবীজির ঘরে আগমন করেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর সাথে হন। নবীজির ওফাতের পরও তিনি দীর্ঘদিন জীবিত ছিলেন এবং অসংখ্য হাদিস, জ্ঞান এবং নারী শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রায় 2200+ হাদিস বর্ণিত হয়েছে। তিনি ছিলেন একাধারে জ্ঞানী, সাহসী, ধার্মিক ও বুদ্ধিমতী। তিনি নারীদের অধিকার, ইসলামী বিধান ও নবীজির ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। তার জ্ঞান ও বিবেকে আজও ইসলামী চিন্তাবিদদের জন্য এক অমূল্য সম্পদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 58 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একজন নবীর পত্নী নন, তিনি নারী জ্ঞান, ধর্মীয় নেতৃত্ব ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই সত্য, ধৈর্য ও জ্ঞানের পথে অবিচল থাকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবন গঠনের তৌফিক দান করুন। আমিন।